নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সন্ধে 6টা মতো বাজে। আমি একটু নিচেতে এসেছি, বড়দা ভাই ফোন করেছিল, ওরা আসছে, তাই এলাম ওদেরকেই রিসিভ করতে। আমার মেয়ে তো তোমার নামটা যা ভালো লেগেছে আমাদের দেয়ালে আমার জন্মদিনের দিন উঠে দেখি লিখে রেখেছে গিফট। আজকে সন্ধেবেলার জন্য ছোটোখাটোই আয়োজন করেছি, এই কিছু স্ন্যাক্স আর কি। আর আমি একটু চা বানিয়েছি, সেইটাই নিয়ে যাচ্ছি। সকলেরই এবার বাড়ি ফেরার পালা। রাতও হয়ে এসেছে অনেকটা বাড়ি ফেরবার আগে, তাই সকলে শেষ গল্পটুকু আজকের করে নিচ্ছে। আর এই দিকে তুতাই আমাকে দেখাচ্ছে ও আজকে স্কুলে কী ধরনের যোগাসন শিখেছে। নিচে তো অতটা জায়গা নেই, তাই খাটের উপরেই বসে গোটা খাট জুড়ে ও এখন আমাকে যোগাসন দেখাবে। আর প্রত্যেকটার নাম কিন্তু ও ঠিকঠাক বলছে। খুব সুন্দর হয়েছে। কোথা থেকে শিখলে? পিটি ম্যাম শিখিয়েছে। পিটি ম্যামের নাম কি? বাহ, খুব সুন্দর শিখিয়েছে। আমরা এখন নিচে এসেছি একটু, ওরা বাড়ি যাচ্ছে। আজকে সন্ধেবেলাটা ওদের সাথে হাসি গল্প মজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কাটলো। আসবে আবার। বাই বাই। এখন ভোর 4:45 মতন বাজে। আজকে আমরা মেদিনীপুর যাচ্ছি। আমাদের ক্যাব এসে গেছে। এই ক্যাবে জিনিসপত্র নিয়ে আমরা প্রথমে যাব বিরাটিতে, ওখান থেকে গাড়িটা নিয়ে যাব মেদিনীপুর। এখন আমরা বিরাটিতে চলে এসেছি। এখনও গাড়ির টায়ারগুলোতে জল দিয়ে নিচ্ছে। কোথাও দূরে যাওয়ার আগে দেখি ও সবসময় গাড়ির টায়ারগুলোতে একটু জল দিয়ে নেয়। একদিন ওকে এর কারণটা জিজ্ঞাসা করব, তারপর আপনাদেরকেও বলবো। যাকে গাড়িটা বার করে নিক, তারপর সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে আমরা রওনা দেব। গাড়িটা অনেক দিন গ্যারেজের মধ্যে খোলা অবস্থায় পড়েছিল, তো তাই জন্য একটু ধুলো হয়ে গেছে। ও তাই জল দিয়ে একটু মুছে নিচ্ছে। সেদিনকে যে কার পাওয়ার ইনভার্টারটা কিনেছিলাম, ওটা আজকে গাড়িতে টেস্ট করব বলে নিয়ে এসেছি। আজকে গাড়িতে অফিসটা করতে করতে যাব, লগ ইনের টাইম হয়ে যাবে। এই কার পাওয়ার চার্জারটা তখন লাগবে আমাদের। এই যে এখানে দুটো ল্যাপটপ একসাথে আমরা চার্জ করতে পারবো। আর এইটা আছে, এটা আমাদের যেটা 12 ভোল্ট চার্জার আছে, এখানে ঢুকে যাবে। তো দেখা যাক কাজ করে কিনা। ঢুকে গেছে, এই যে পাওয়ারও এসে গেছে ব্লু কালারের। এবার ল্যাপটপটা অন করে দেখতে হবে চার্জ হচ্ছে কিনা। এখানে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, তারপর এই টেস্টটা করছি। এখন বাড়ি পৌঁছাতে হয়তো আমার লগ ইনের সময় হয়ে যাবে, তাই গাড়িতে হয়তো লগ ইন করতে হতে পারে। সেই জন্য মনে একটু ভয়ও হচ্ছে, বাই চান্স এটা যদি কাজ না হয় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বো। তো এখনো চার্জিং স্টার্ট হয়নি। আচ্ছা, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা টেপ করো। কোনটা? এটা?
চার্জ হচ্ছে, এই দেখুন তাহলে কাজ করছে। এবার ল্যাপটপটা চার্জও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমি গোপাল নিয়ে যাচ্ছি, আমার সামনে একটু গার্ড দিয়েছি, গোপালের বিছানাটা দিয়ে, বাচ্চা তো ঝাঁকুনি লাগলে পড়ে যাবে, মুখে লাগবে। আমরা যেখানে যাই গোপাল নিয়ে যাই সঙ্গে। গোপালও বাড়ি ফিরছে। হ্যাঁ, গোপালও বাড়ি ফিরছে। একলা একলা গোপাল কি করে বাড়িতে থাকবে, ও তো বাচ্চা, ওর তো খাওয়া টাওয়ার দরকার আছে। হ্যাঁ, কিশমিশ, নকুল দানা, চকলেট, গোপালও ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, গোপাল সঙ্গে থাকলে আমরা খুব নিশ্চিন্তে যাই, জানি আমাদের কোনো কিছু আঁচ লাগবে না। আমাদের প্রথম দিন থেকে গাড়ি কেনার, গাড়ি নিয়ে আমরা কিনে আনতে গেছিলাম শোরুম থেকে, সেই থেকে ওরও গাড়ি চাপা শুরু হয়েছে। গাড়ি চাপা খুব ভালোবাসে। হ্যাঁ, দাদা গাড়ি বার করলে গোপাল সবার আগে রেডি। ওর একটু ঘোরা হয় দাদার সাথে। ও একটু দাদা, এখন আমার বৌদি সঙ্গে হয়েছে, হ্যাঁ, সবাইকে নিয়ে ও ঘুরবে। হ্যাঁ, শরৎচন্দ্র, দেউলটি, দেউলিয়াটা সামনে, ওটা সে ফুল পাওয়া যায়। আচ্ছা, এটা দেউলিয়া। দেউলটি তুমি গিয়েছিলে একবার, ফটো পাঠিয়েছিলে, খুব সুন্দর দেখতে জায়গাটা। রূপনারায়ণ নদ, এটা রূপনারায়ণ নদ। আচ্ছা, মেদিনীপুরে মেদিনীপুর থেকে কলকাতা যাওয়ার সময় এই ব্রিজটার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন বুঝতে পারিনি এটা কোন নদী। আপনারা দেখলাম অনেকেই কমেন্টে লিখেছেন এটা হলো রূপনারায়ণ নদ, এটার উপর দিয়েই এখন যাচ্ছি। এখন আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এই হোটেলটাতে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট খেতে। প্রত্যেকবারের মতন আমি এবারেও নিয়েছি আলুর পরোটা, আর সঙ্গে দিয়েছে এরা টক দই, আর ও নিয়েছে একটু ব্রেড অমলেট, আর মামনি নিয়েছে ফ্রেঞ্চ টোস্ট। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা চা খেয়ে বেরিয়ে পড়ব। আমরা বাড়ির কাছাকাছিই চলে এসেছি। আজকে যেহেতু ভোরবেলা বেরিয়েছি তাই রাস্তাঘাট একেবারেই ফাঁকা ফাঁকা পেয়েছিলাম, আর আজকের ওয়েদারটাও তার সাথে আবার খুবই সুন্দর। কতদিন পর বাড়িটাতে এলাম, নিজের বাড়ি শান্তি। হ্যাঁ, এর মতো শান্তি আর পৃথিবীর কোথাও নেই। যত বড় বড় 5 স্টার হোটেলই তুমি যাও না। বিয়েতে পাওয়া সেই তারকনাথের ফটোটা বাবা এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। কি সুন্দর দেখতে লাগছে না? বাবা তো বাড়িতে নেই, বাবা গেছেন ব্যাঙ্গালোরে ছোটদির সাথে, আপনারা তো দেখেছেনই। কতদিন পর এই ঘরটাতে ঢুকছি। যত দূরেই থাকি না কেন, কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকার পরেও যখন নিজের বাড়ি, নিজের ঘর, নিজের খাট পাওয়া যায় তখন যেন মনটা আলাদাই আনন্দ হয়। বাড়ি তো পৌঁছে গেছি, এবার আমিও লগ ইন করে নিই। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।